গরম ভাতের সাথে যদি প্রতিদিন এভাবে করে একটা ভর্তা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আজও একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার রেসিপিটি যদি কোনো নতুন ভাই বোনেরা দেখে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে আমি টমেটো ভর্তা করে দেখাবো। 3টা টমেটো নিয়েছি, একটা আলু, কয়েকটা কাঁচামরিচ আর 4টা পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাকু দিয়ে কেটে নেব। এভাবে করে টমেটোর ভিতর আলু দিল কিন্তু টমেটো ভর্তাটা আঠালো হয় আর খেতে মাশাআল্লাহ অসাধারণই লাগে। এভাবে করে আলুটা কাটা হয়ে গেছে, অনেকটা পাতলা করে করে কেটে নিয়েছি, কারণ আলুটা তো সেদ্ধ করব না, তেলে ভাজবো, তখন কিন্তু সেদ্ধ করার মতো হয়ে যাবে, এই জন্য পাতলা করেই কেটে নিলাম। আলুটা একটা প্লেটে উঠে নিচ্ছি। তবে রেসিপিটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে নতুন ভাই বোনেরা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সাবস্ক্রাইব করে। আর পুরাতন আপুদের অসংখ্য ধন্যবাদ, ভাইয়াদেরও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। এখন আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্লিজ ভাই বোনেরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন, স্কিপ করবেন না। সবারই কিন্তু স্কিপ করলে ক্ষতি হয় চ্যানেলের, আপনারাও ক্ষতি আমারও ক্ষতি, এই জন্যে বলতেছি সবাই সবাইকে সাপোর্ট করব, ভালোবাসবো। আর ভিডিওটি এ পর্যায়ে দেখতে দেখতে যারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক করে দিবেন। এভাবে করে পেঁয়াজগুলো আমার কাটা হয়ে যাচ্ছে। এখন এই যে পেঁয়াজগুলো আমি একটা প্লেটে উঠে নিয়েছি। এ পর্যায়ে টমেটো 3টা কেটে নেব। অসাধারণ লাগে কিন্তু যদি কেউ এভাবে করে টমেটো ভর্তা না করে থাকেন। গরম ভাতের সাথে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে। এভাবে করেই দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমার কাটা হয়ে আসছে। এ পর্যায়ে টমেটোগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি ওই যে প্লেটে সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে আমি 4টা শুকনা মরিচ নিয়েছি। আপনারা শুকনা মরিচটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তাও কিন্তু ভালো লাগবে। এ পর্যায়ে আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি সব কিছু এক এক করে ভেজে নেব। এই যে শুকনা মরিচ 4টা আগে দিয়ে দিলাম, শুকনা মরিচ 4টা সুন্দর কালার করে ভেজে নেব। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা আবারও বলতেছি ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। মরিচ 3টা উঠে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এ পর্যায়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, উঠে নিলাম। এখন আমি এই যে টমেটোগুলো ভেজে নেব। আর এই টমেটোগুলো ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু টমেটো সেদ্ধ হবে না। এই যে এক পিঠ সুন্দর করে মিলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ওই পিঠ হয়ে গেছে, উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হবে। আর টমেটোটা ভাজার সময় সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তা না হলে নিচে কিন্তু কাঁচা থাকবে। এই যে সুন্দর করে উল্টে দিলাম। এ পর্যায়ে এই যে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম।
এখন দেখুন টমেটোটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দুই পিঠই কিন্তু সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আর উপরের যে আবরণ আছে সেটা কিন্তু উঠে যাচ্ছে, তার মানে টমেটোটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। টমেটোটা আমি উঠে নিয়েছি। এখন আমি এই যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি উপর দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে সুন্দর মতো সেদ্ধ বা ভাজা হবে। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এক পিঠ হয়ে গেছে, ঢাকনা খুলে উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে সময় নিয়ে আলুটাও টমেটোর মতো করে ভেজে নেব। এই যে অপর পিঠও হয়ে গেছে, আমি আবার উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আলুটা আমি উঠে নেব। সম্পূর্ণ কিছুই আমি এখন উঠে নিয়েছি একটা প্লেটে। আর টমেটোর যে আবরণ সেগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি শুধু আপনাদেরকে ভর্তাটা করে দেখাবো। এখন শুকনা মরিচটা গলানোর জন্য আগে লবণ দিয়ে দেব, তাহলে শুকনা মরিচটা সুন্দর মতো গলে যাবে। এই যে লবণ দিয়ে দিলাম শুকনা মরিচের উপর। আর আপনারা এভাবে করে এই ভর্তা একবার হলেও বাসায় ট্রাই করবেন। গরম ভাতের সাথে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে। আর মাছ মাংস ফেলে কিন্তু এই ধরনের ভর্তা থাকলে ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলবেন। এখন আমি কাঁচামরিচটাও সুন্দর করে গলিয়ে নিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে গলানো হয়ে গেছে মরিচগুলো। এই যে এখন আমি উপর দিয়ে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু মাশাআল্লাহ ভর্তাগুলো খেতে অসাধারণ লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে গলানোর পরে টমেটোগুলো সুন্দর করে গলিয়ে নিচ্ছি। টমেটোটাও এ পর্যায়ে গলানো হয়ে এসেছে। এখন আমি আলুগুলো গলিয়ে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা আসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন প্লিজ। আর পুরাতন আপুরা ভাইয়ারা অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। আর আমার চ্যানেলের অনেক অনেক রকমের ভিডিও আছে, পারলে ভিডিওগুলো দেখতে পারেন। এখন সম্পূর্ণ কিছু গলানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলগুলো দেওয়ার পরে সুন্দর করে ভালো করে আবারও মিক্স করে নিলাম। ভর্তাটা এ পর্যায়ে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ লোভনীয় একটা কালার এসেছে, খেতেও কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছিল। আর ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আজকের মতো ভর্তা রেসিপিটি এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।